নারী নিপীড়নের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল ইতিমধ্যেই বেরিয়ে থলপাড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণের চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি তারা এখানে স্লোগানে যে বিষয়গুলো বলছেন যে নারী নিপীড়ন, অর্থাৎ গতকালকে তারা অভিযোগ করছেন যে ছাত্র শিবিরের একজন সদস্য তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তারা যেই হাইকোর্টের রিটের ঘটনায় যিনি আবেদন করছেন তাকে প্রকাশ্য ধর্ষণের বিষয়টি উল্লেখ করলে অনেকটা ছাত্রদল বিক্ষোভ করেছিল। সেই বিক্ষোভ পরবর্তী সময় আজকে তারা একটি কর্মসূচি প্রকাশ করেছে। পাশাপাশি তারা এখানে যেটি দেখছেন যে তারা একটি বিষয় বলছেন যে হলগুলোতে তারা প্রদক্ষিণ করছেন সেখানে শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন তাদের সঙ্গে যুক্ত হওয়ার। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, নারী নিপীড়নের ঘটনা ঘটেছে সেইগুলোর প্রতিবাদও তারা কিন্তু এই কর্মসূচি থেকে করছেন। তারা স্লোগান দিচ্ছেন যে এসো ভাই এসো বোন গড়ে তুলে আন্দোলন, এমন নানা স্লোগানেই মুখর করে তারা যেই হলপাড়াগুলো রয়েছে সেই হলপাড়াগুলো প্রদক্ষিণ করবে। পাশাপাশি আমরা এখানে বলে রাখি যে এই কর্মসূচিটিতে ডাকসুর যেই ভিপি প্রার্থী রয়েছে তিনিও এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। পাশাপাশি অন্যান্য যে ডাকসু প্যানেল ঘোষণা করেছে ছাত্রদলের পক্ষ থেকে তারাও এই কর্মসূচিতে যুক্ত হয়ে একাগ্রতা প্রকাশ করার যে চিত্র সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে সামনের সারিতে নারীদের অবস্থান নিয়ে পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা, বিশেষ করে আমরা এখানে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তিনি এখানে উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। তারা বলছেন যে আবারও স্লোগান দিচ্ছেন যে মৌলবাদের ঠিকানা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে, এমন নানা স্লোগানে কিন্তু তারা মুখর করে তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। তারা ফলপাড়ার বিভিন্ন মোড় সড়ক প্রদক্ষিণ করবে আমরা জানতে পেরেছি। তারা একটি রোডম্যাপ দিয়েছে, যে রোডম্যাপটি হলপাড়ার বিভিন্ন অংশ যে প্রদক্ষিণ সেই প্রদক্ষিণের বিষয়টি এখানে উল্লেখ করেছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিটি পালন করছে। পাশাপাশি দেখছি যে তারা যেই মিছিল সেই মিছিলটিতে দুটি শাড়ি করেছেন, সেই শাড়িতে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যেই তাদের যে মিছিলটি সেই মিছিলটি ভিসি চত্বর দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছি। তারা যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে একটি বিষয় বলছেন যে তাদের যে মিছিল সেই মিছিল ইতিমধ্যেই কলাভবন হয়ে হলপাড়ার দিকে এগিয়ে যাওয়ার যে চিত্র সেটি আসলে সেটি আমরা দেখছি যে তারা আসলে মিছিলটি ঘুরিয়ে আবারও সন্ত্রাস আলী হোসেনের ছাত্রত্ব, নিপীড়কের ছাত্রত্ব, ছাত্রদলের যে ডাকসু প্যানেল ঘোষণা করেছেন তারা প্রত্যেকে এই মিছিলে যুক্ত হয়ে তারা যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিটিকে সফল করার জন্য তাদের যে চেষ্টা সেটি চলমান রেখেছেন। অবস্থান নিয়েছেন এবং বলছেন যে আসলে অতি দ্রুত আলী হোসেনকে
দেখি যে যিনি শিবির হ্যারাসমেন্টের ঠিকানা দাবিতে হবে না। তাদের মিছিলটি মূলত বিভিন্ন হলপাড়া সহ প্রশাসনিক বিভিন্ন ভবন প্রদক্ষিণ শেষে সমাপ্ত করবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি দেখছি যে তাদের মিছিলটিতে তারা একটি বিষয়ে বলছেন যে ধর্ষকের ঠিকানা এই বাংলা হবে না, পাশাপাশি মৌলবাদের ঠিকানা এই বাংলা হবে না, এমন স্লোগানায় কিন্তু তারা মূলত উত্তল করে রেখেছেন এখানকার পরিবেশ। আমার কাছে এই ছিল মূলত তাদের যে আজকের মিছিল, সেই মিছিলটি প্রদক্ষিণের সর্বশেষ। ধন্যবাদ সকলকে।